আজকে একটু বেরিয়েছি, খুব সুন্দর রোদ্র উঠেছে, আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো একটুখানি ঘুরতে বেরিয়েছি, আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করব। বন্ধুরা চলো, আজকে চলতে চলতে আমি নেদারল্যান্ডে এসেছি, সেখানকার সম্বন্ধে কিছু একটু বলি। প্রথমেই বলি যে এখানে আমি যেটা সবচেয়ে আমি উপভোগ করি সেটা হচ্ছে এখানকার প্রকৃতি। নেদারল্যান্ড যে সৌন্দর্য, এটা এত শান্ত প্রকৃতি আর এত সুন্দর চারিদিক, দেখতে প্রচণ্ড ভাল লাগে। আর যেটা নেদারল্যান্ডের সম্বন্ধে ফ্যাক্ট সেটা হচ্ছে ডাচেদের টেকনোলজি। নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়, আর নেদারল্যান্ডকে আগে আমরা জানতাম কিন্তু হল্যান্ড বলে, যেটা ইউরোপের নর্থ ওয়েস্টার্ন কান্ট্রিতে আসে। এছাড়া আরও যে সমস্ত নেদারল্যান্ড সম্বন্ধে ফ্যাক্ট আছে তার মধ্যে হচ্ছে এদের ওয়ার্ল্ডের সবচেয়ে সেফেস্ট সাইক্লিং পাথ। এখানে মেন এদের যে বাহন, যাতায়াতের যে সাধন, সেটা হচ্ছে সাইকেল। প্রত্যেকের কাছে সাইকেল আছে এবং এরা সাইক্লিং করেই, খুব কম এরা গাড়ি ব্যবহার করে। সবার কাছে সাইকেল আছে এবং প্রত্যেকে সাইকেল চড়তে অভ্যস্ত। সে 4 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত আমি দেখেছি এখানে সবাই সাইক্লিং করে। এবং আমি এটাও শুনেছি যে এখানকার যিনি পিএম, তিনি নাকি সাইকেলে করে অফিস যান। তার মানে বুঝতে পারছো যে এখানে সাইকেলটা কতটাই জরুরি। আরও এখানকার সবচেয়ে আরও একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এখানকার উইন্ডমিল, মানে প্রচুর উইন্ডমিল। এর ডাচ টেকনোলজিতে সারা পৃথিবীর কাছে কিন্তু সমাদৃত। এছাড়া আরও যেটা আমি এখানে দেখেছি সেটা হচ্ছে এখানকার ফার্মিং। অসংখ্য ফিল্ড দেখেছি যেখানে নানা রকম চাষবাস হয়। এই চাষবাস নানা ধরনের, আমি জিজ্ঞেস করে জেনেছি এখানে জোয়ার, বাজরা, আলু, এগুলো এদের কাছে স্টেপল ফুড। এরা এইগুলো প্রচুর, প্রত্যেকটা খেতে খেতে আমি দেখেছি। আরও দেখেছি আর শুধু ওপেন ফিল্ডে না, এরা গ্রিন হাউস বানিয়েও প্রচুর রকমের সবজি এরা চাষ করে। আর সবচেয়ে বড় জিনিস যেটা নেদারল্যান্ড বললেই মনে পড়ে সেটা হচ্ছে টিউলিপ। এখানে ফুলের সৌন্দর্যটা অপরিসীম, আর টিউলিপের সৌন্দর্য তো বলে ব্যাখ্যা করা যাবে না। প্রত্যেক বছর কিউকেনহাফ বলে একটা জায়গা আছে, যেখানকার টিউলিপ ফিল্ড সারা পৃথিবীর থেকে লোক আসে দেখতে। সেটা ব্লুমিংয়ের টাইম হচ্ছে ওই এপ্রিল পর্যন্ত, তারপরে আর ওটা দেখা যায় না। কিন্তু সারা বছর নানা ধরনের ফুল আমস্টারডামে দেখা যায়, এই নেদারল্যান্ডে দেখা যায়। এবং এদের ফিনান্সিয়াল একটা সেন্স হচ্ছে তোমার ফুল, যেটা অনেক পরিমাণে এক্সপোর্টও করা হয়। এছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা জিনিস, যেখানে এই যে ক্যানেল দিয়ে ঘেরা থাকে, তার পাশাপাশি যে হেঁটে যাওয়া। আর আরেকটা জিনিস আমি দেখেছি যেটা ডাচেরা ভীষণ ডিসিপ্লিনড। এতে প্রত্যেকটা খাওয়া, বসা, শোয়া, যাতায়াত, রাস্তা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস, রাস্তাতে কোনো নোংরা পাবে না। প্রত্যেকটা জিনিস ফেলার আলাদা আলাদা জায়গা আছে। প্রত্যেকের বাড়িতে 3টে করে ডাস্টবিন দেওয়া থাকে। একটার মধ্যে তুমি আমরা যেগুলো নন পচনশীল আর কি, সেগুলো রাখি। একটার মধ্যে কাগজপত্র, প্লাস্টিক, আবার রেস্ট একটা থাকে যেটার মধ্যে এগুলো বাদ দিয়ে যেগুলো হয়, যেমন বাচ্চাদের ডায়াপার ফাইপার, এগুলোর জন্য আলাদা একটা থাকে। এবং সপ্তাহে প্রত্যেকটা দিন ঠিক করা আছে কোন দিন কোন গাড়ি আসবে, তোমাকে ডাস্টবিনটা তাদের সামনে দিয়ে দিতে হবে, তারা সেগুলোকে খালি করে নিয়ে যাবে। তো এই সমস্ত ডিসিপ্লিন এখানে এসে আমি দেখি, আর আমার প্রচণ্ড ভাল লাগে। আমি তো রোজই বেড়াতে বেরোলে আমি রোজ কিছু না কিছু আবিষ্কার করি এবং আমার প্রচণ্ড ভালো লাগে। এরা ভীষণ পশুপ্রেমিক হয়, কিন্তু প্রত্যেকের বাড়িতে কুকুর দেখা যায়, ডগ এদের প্রচণ্ড, এরা ডগ লাভার। আর দেখা যায় নানা টাইপের বড় ছোট নানা রকমের বেড়াল, তারা রাস্তায় রাস্তায় ঘুরেও বেড়ায়।
তবে রাস্তায় ঘুরলে কী হবে, কারুর পটি ফটি তুমি রাস্তায় খুঁজে পাবে না। এদের প্রত্যেকটা জায়গায় জায়গায় ছোটো ছোটো করে বাক্স বানানো আছে, যেখানে কুকুর নিয়ে ঘোরো চাই বেড়াল নিয়ে, তাদের পটি ওখানে যারা মালিক তারা নিজেরাই কিন্তু তুলে ফেলে দেয়, যার জন্য এদের রাস্তাঘাটগুলো ভীষণ পরিষ্কার থাকে। আমারও মাঝে মাঝে মনে হয় আমার ভারতবর্ষ যদি এরকম হতো, প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সম্বন্ধে একটু সচেতন হতো, তাহলে